বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর মেজর জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান রাখা হবে কিনা তা আলোচনায় আসে। মেজর জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলে মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তী সেনাপ্রধান হবেন, না ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পরবর্তী সেনাবাহিনীর প্রধান হবেন, তাও আলোচনায় আসে। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে দেওয়া 5 পর্বের সাক্ষাৎকারে কর্নেল আব্দুর রশিদ বলেছেন, ওই সময় মেজর জেনারেল জিয়াউর রহমান ওনাকে ফোন করে জানতে চাইতেন সেনাবাহিনীর প্রধান নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা। মেজর জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ব্যাপারে জেনারেল এম.এ.জি. ওসমানীর আপত্তি থাকার কারণে মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তী সেনাপ্রধান হন। মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা অফিসারদের 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া হয়, তাদের পদোন্নতি দেওয়া হয়। পাকিস্তানে আটকে পড়া 1000 সেনা কর্মকর্তা ও 25,000 সৈনিককে দেশে ফিরিয়ে আনা হয়। ওই সময় সেনাবাহিনীতে অসন্তোষ বিরাজ করছিল। এই অসন্তোষ দূর করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয় যে যতদিন পর্যন্ত সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা অফিসার ও পাকিস্তান থেকে ফেরত আসা অফিসার থাকবে, ততদিন পর্যন্ত সেনাপ্রধান হবেন একজন মুক্তিযোদ্ধা অফিসার, আর উপপ্রধান হবেন পাকিস্তান থেকে ফেরত আসা একজন অফিসার। এই সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীর উপপ্রধান হন হুসেইন মোহাম্মদ এরশাদ। এই সিদ্ধান্ত নেওয়ার সময় সেখানে ব্রিগেডিয়ার মঞ্জুর উপস্থিত ছিলেন। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।